হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এথিক্স এর উৎপত্তি নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের তিনটে টপিক বাকি আছে। একটা হচ্ছে সারসংক্ষেপ, এথিক্সের সারসংক্ষেপ বা হচ্ছে এসেন্স অফ এথিক্স, তারপর ডিটারমিনেন্টস অফ এথিক্স মানে কি এথিক্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর সবশেষে থাকছে আমাদের কনসিকুয়েন্সেস অফ এথিক্স, এথিক্যাল বিহেভিয়ার। আমরা যদি এথিক্যাল বিহেভিয়ার করি তবে কি কি পরিণতি হতে পারে। তার মধ্যে দুটো টপিক আমরা এই ক্লাসে পড়ব, যেমন কি এসেন্স অফ এথিক্স অর্থাৎ এথিক্স এর সারসংক্ষেপ। এথিক্স হচ্ছে সেট অফ সেট অফ মোরাল স্ট্যান্ডার্ডস, মানে কি বিভিন্ন অনেকগুলো মোরালকে একসঙ্গে করে এথিক্স জন্ম হয়, এটাই বলতে চাচ্ছে। যেটা কিনা অ্যাকসেপ্টেবল ইন এ সোসাইটি, একটা সমাজ দ্বারা সর্বজন গৃহীত বেশ কিছু মোরালকে একত্রিত করা বা একত্রিত অবস্থায় যেটা আমরা পাচ্ছি সেটাকে বলছি আমরা এথিক্স। তারপর কি এথিক্স চেকস পিপল ফ্রম মেকিং ডিসিশনস অ্যান্ড অ্যাকশনস হুইচ আর হার্মফুল টু সোসাইটি। তার মানে কোনো একটা সমাজের জন্য কোনটা হার্মফুল বা কোনটা লাভজনক হবে সেটাকে ডিরেকশন দেয় এথিক্স। সেই হিসেবে পরিকল্পনা করে কিছু মোরালস সেট করা হয়েছে, যেগুলোকে আমরা মানলে আমাদের সোসাইটির জন্য ভালো হবে, অথবা যেটা না মানলে আমাদের সোসাইটির জন্য ড্যামেজ মানে কি ড্যামেজের কারণ হতে পারবে। হলো, এটা গেল একটা তোমার কি বলবো সারসংক্ষেপ। সেকেন্ড সারসংক্ষেপ হচ্ছে এথিক্যাল প্রিন্সিপাল। Ethical principles prescribe obligations and virtues for everybody in a society. তার মানে এই যে এথিক্সের যে প্রিন্সিপালগুলো বা মানে তোমার তত্ত্বগুলো, ঠিক আছে, যে বা আমি বলবো যে এথিক্সের বিভিন্ন নীতিগুলো প্রত্যেকটা মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য উপযোগী এবং তাকে একটা অব্লিগেশনস দেয় বা একটা দায়িত্ব দিয়ে দেয় যে এই দায়িত্বটা তুমি যদি পালন করো তাহলে সোসাইটির জন্য ভালো হবে। এথিক্স ইজ ইম্পর্টেন্ট ইন এভরি হিউম্যান এন্ডিভার, মানে মানব জাতির জন্য সবসময়ই এথিক্সের দরকার পড়ে। তো এরকম 15-16টা এথিক্সের সারসংক্ষেপ দেওয়া আছে, তোমরা পড়বে প্রতিটা লাইন ধরে ধরে, আশা করি বুঝতে পারবে। আমার সেকেন্ড ক্লাসটাই, এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসটা যারা যারা করেছো তারা প্রত্যেকেই এই লাইনগুলো মানে এই লাইনগুলোর সঙ্গে রিলেট করতে পারবে, আশা করি বুঝে যাবে। এখানে সেরকম কিছু নেই। আচ্ছা, আমাদের সেকেন্ড লাস্ট টপিক হচ্ছে ডিটারমিনেন্টস অফ এথিক্স। এথিক্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আসি রিলিজিয়ন, 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে ল। 3 নাম্বার হচ্ছে কালচার। 4 নাম্বার মোরালস, টাইম ফ্যাক্টর, নলেজ, পার্সোনাল এক্সপিরিয়েন্স এক্সেট্রা। প্রথমে আসে 1 নাম্বারের টপিকটা হচ্ছে কি রিলিজিয়ন। আলাদা 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 ধর্মের মানুষরা আলাদা আলাদা নীতি মানে অবলম্বন করে, অর্থাৎ রিলিজনের উপর এথিক্স নির্ভর করছে। সেকেন্ডলি কালচার, তুমি কোন সমাজে বসবাস করো, তুমি ইউরোপে বসবাস করো না তুমি আমেরিকাতে বসবাস করছো না তুমি ইন্ডিয়াতে করছো, তার উপর এথিক্স নির্ভর করছে। মোরালস, তো কোন মোরালসকে তুমি ফলো করছো, তোমার এথিক্সের মধ্যে কোন কোন মোরালস ইনক্লুড করেছো তুমি, কোন একটা সোসাইটি তার এথিক্সের মধ্যে কোন কোন মোরালসকে ফলো করছে তার উপর নির্ভর করছে। টাইম ফ্যাক্টর, সময়ের সঙ্গে সঙ্গে এথিক্স পরিবর্তন হয়। তো আমরা আমাদের 20 বছর আগে বা 50 বছর আগেকার যে সোসাইটি যেরকম দেখতে পাচ্ছিলাম আমরা, যেসব রুলস রেগুলেশনস মানতো, এখন সেই সব রুলস বা রেগুলেশনস মানছে না। নলেজ, তো তোমার নলেজ যদি বেটার হয়, তোমার জ্ঞান যদি অনেক বেশি হয়, তাহলে তোমার কাছে বেটার মোরালসগুলো ইনক্লুডেড হবে তোমার এথিক্সের মধ্যে, অর্থাৎ নলেজের উপর নির্ভর করে। পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, তুমি কার্যক্ষেত্রে যেভাবে তুমি পরিচালনা করছো তার ফলে যেসব প্রবলেম হচ্ছে সেগুলোকে সলভ করার জন্য তুমি নতুন এই মোরাল ইনক্লুড করতে পারো, অথবা সেই এক্সিস্টিং বা আগের থেকেই তোমার মধ্যে যেসব মোরালগুলো ছিল এথিক্সের সেই মোরালকে তুমি মডিফাই করতে পারো। তো এজন্য পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু এথিক্স নির্ভর করে। ঠিক আছে, তার মানে এই ক্লাসে আমরা কি কি করলাম, একটা হচ্ছে এথিক্সের সারসংক্ষেপ, আর একটা এথিক্সের হচ্ছে কি বলবো ডিটারমিনেন্টস, কোন কোন বিষয়ের উপর এথিক্স নির্ভর করে। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই থামছে। এথিক্স আসলে অনেকটাই সহজ, আমি নিজেই পড়ে দেখলাম, একটা চ্যাপ্টার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান ইকোনমির থেকে অনেকটাই সহজ, প্রতিটা লাইন ধরে ধরে পড়ো। আমার আশা করি তুমি যখন পড়বে প্রতিটা লাইন ধরে পড়ারও দরকার পড়বে না, এখানে এমন কিছু তুমি দেখতে পাবে যেগুলো কিনা তুমি আগের থেকে সবই প্রায়গুলোই তুমি জানো, এমনও দেখতে পাবে। আমি 3 নাম্বার চ্যাপ্টার শেষ করেছি, আগের চ্যাপ্টারগুলো সামনের চ্যাপ্টারগুলো আমি জানি না কেমন হবে, তো দেখা যাক, পড়তে পড়তে আমি বুঝতে পারবো কতটা
কঠিন কতটা সহজ। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমাদের এই প্রথম চ্যাপ্টার শেষ হতে যাচ্ছে। তো অবশ্যই সঙ্গে থেকো। বাই।